প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আলোক ধারায়, তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথাই সেথাই, তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। রবীন্দ্রনাথ ঠাকুর তো সত্যিই আমাদের সকলের প্রাণের মানুষ, আমাদের সকলের মনের মানুষ। আর সেই মনের মানুষকে নিয়েই আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই আমাদের নতুন একটি পর্ব এবং থাকে ভিন্ন একটি বিষয়। আমরা আজ যে বিষয়ে থাকব তা হলো মনের মানুষ রবীন্দ্রনাথ। আমরা এই বিষয়ে কথা বলবো, গান শুনবো। আর গান শোনানোর জন্য আজ কিন্তু আমরা একজন নয়, দুজন শিল্পীকে আমাদের মধ্যে পেয়ে গেছি। এবার শিল্পীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবার পালা। আমাদের মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী ইরা মুখার্জি। ইরাদি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। আর রয়েছেন আমাদের সঙ্গে শ্রীমতী শম্পা মজুমদার। শম্পাদি, স্বাগত, সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো ইরাদি এবং শম্পাদির গানকে যারা সাজিয়ে তুলবেন আজ, অর্থাৎ যন্ত্রানুষঙ্গে যে সহশিল্পীরা রয়েছেন প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। শুরুতেই আমরা গান শুনবো প্রত্যেক দিনের মতো। আমরা প্রথমেই যাব ইরাদির কাছে। ইরাদি, প্রথমে কি শোনাবে বলো? আমি কবিগুরুর অনেক দিয়েছ নাথ এই গানটি শোনাবো। অনেক
বাহ, ভীষণ ভালো। মানে দারুণ একটি পূজা পর্যায়ের গান অবশ্যই, এবং আমাদের অনুষ্ঠান তো পূজা পর্যায়ের গান দিয়েই আমরা শুরু করি। 1293 বঙ্গাব্দে কবির যখন 25 বছর বয়স, কবি অর্থাৎ তার জীবনের প্রথম দিকে এই গানটি রচনা করেছিলেন, এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, কাঙালিচরণ সেন এবং সরলা দেবী। আমরা শুনলাম ইরাদির গান। এবার আমরা চলে যাব সম্পাদির কাছে। সম্পাদি, তুমি প্রথমে কি শোনাবে বলো? আমি কবিগুরুর বাণী বন্দনা দিয়ে শুরু করছি একটা গান, মধুর ও ধ্বনি বাজে। বেশ বেশ। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। কিরণ কিরণ ছবি খানি, পরাণের কোথা সে বিরাজ। হৃদয় কমল মন মাঝে। মধুর মধুরী তু জাগের দিবানি, দিগো কুহুরি তো দিশি দিশি। মধুরী তু জাগে দিবানি, দিগো কুহুরি তো দিশি দিশি। মানস মধুপ পদ তালে, মুরছি পড়েছে পরিমাণে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোর হেরে চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোর হেরে চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল মন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল মন মাঝে। মধুর বাহ,
এমন একটি সময়ে তুমি এত সুন্দর গান একটি দিয়ে শুরু করলে, আমরা তো আর একদিন বাদেই বাণী বন্দনায় মেতে উঠবো, তাই না? আর ঠিক সেই প্রাক মুহূর্তে একদম সেই তোমার এই গানটি ভীষণ ভালো লাগলো সম্পাদি, ভীষণ সুন্দর। এই গানটি কবি 1302 বঙ্গাব্দে, কবির যখন 34 বছর বয়স, তখন কবি রচনা করেছিলেন এবং রচনা করেছিলেন শিলাইদহতে নৌকাতে বসে। গানটির স্বরলিপিকার ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তো আমরা শুনছি ইরাদির গান এবং সম্পাদির গান, দুজনেই ভীষণ ভালো উপস্থাপনা দিয়ে শুরু হলো আমাদের দুজনের, উপস্থাপনা দিয়ে শুরু হলো আমাদের এই সুন্দর সকাল। আমরা আবারও শুনে নেব গান। এবার যাব আমরা সম্পাদির কাছে। সম্পাদি, গান তো শুনবো, তার আগে একটু শুনবো যে তোমার এই যে গানের পথ চলা, তুমি তো এর আগে অনেকবার এসেছো আমাদের এখানে, অনেকবার দর্শক বন্ধুরা তোমার গান শুনেছেন। তো গানের পথ চলা কবে শুরু হলো, বা এখনো গানের ধারাকে কিভাবে তুমি বয়ে নিয়ে চলছো? আমার একদম ছোট বয়সে আমাদের একটা রবীন্দ্র পরিষদ ছিল, ওইখানে একদম ছোট থেকে আমার হাতে করি। তারপর তো আমি গীতভারতী করেছি। গীতভারতী করার পর আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর কিছুদিন একটু এদিক ওদিকে একটু ব্যস্ত ছিলাম। তারপরে আমি নানা রকম, শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, নজরুল গীতি, আধুনিক সমস্ত গানই করেছি, ক্লাসিক বিভিন্ন সময়। তারপরে আমি, আমার পাশের বাড়িতে অর্ঘ্য সেন ছিলেন। আচ্ছা। আমি অর্ঘ্য সেনের কাছে সরাসরি শিখিনি, কিন্তু ওনার সমস্ত কিছু, উনি কিভাবে রেওয়াজ করতেন, কিভাবে পুরো দমে গান গাইতেন, এগুলো আমি ওনার কাছ থেকে পেয়েছিলাম। আর আমি 13 সাল থেকে আমি অভিরূপ গুহ ঠাকুরতার কাছে রবীন্দ্রসঙ্গীত চর্চা করি এবং শেষ পর্যন্ত করে গেছি। উনি তো এখন আর নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ। তো দীর্ঘদিনের এই চর্চা, এবং এখনো তুমি সেই চর্চাকে বয়ে নিয়ে চলেছো, এটাই ভীষণ ভালো লাগছে। যে অনেকেই তো ছেড়ে দেয়, বা একটা সময়, সব সময় যে টানা হয়েছে তা না, মাঝখানে হয়তো কখনো একটি বিরতিতে যেতে হয়েছে আর কি। বেশ। আর একটা তোমার বড় প্রাপ্তি, তুমি অর্ঘ্য সেনকে খুব কাছ থেকে, মানে তোমার বাড়ির পাশে পেয়েছো। মানে ওনার সাথে আমরা শান্তিনিকেতন ঘুরতাম। হ্যাঁ, বাহ। দোলে ঘুরতাম, মানে খুব কাছ থেকে। উনি আমার একদম নিজের দাদা ছিলেন। বাহ বাহ, ভীষণ অনেক বড় প্রাপ্তি এটা, অনেক বড়, ভীষণ ভালো। গানে যাই। মহারাজ একি সাজে এলে
পলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একি সাজে, এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একি সাজে, এলে হৃদয় পুরো মাঝে। আর এই যে কবিগুরুর এই যে রচনা, মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, আর কবিগুরু আমাদের হৃদয়ে মহারাজ হয়ে আমাদের হৃদয়ে বসে রয়েছেন, তাই না? অবশ্যই। একদম। আসলে তার যে প্রত্যেকটি রচনা তো মানে আমরা প্রত্যেকটি গান বা কবিতা জানি, প্রত্যেকটি লাইন যদি আমরা ব্যাখ্যা করি তো এক একটা অর্থ, এক অন্তর্নিহিত অর্থ আমরা পেয়ে যাই, তাই না? এটিও তো পূজা পর্যায়ের গান এটাও ছিল। পূজা পর্যায়। পূজা পর্যায়ের এই যে গানটি 1316 বঙ্গাব্দে কবির যখন 48 বছর বয়স তখন কবি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা চলে যাব এবার সম্পাদির কাছে। সম্পাদি, আমি তোমার গান শুনবো, তবে তার আগে তোমার কাছে একটু জানতে চাইছি, এই যে তোমার গানের পথ চলা শুনবো অবশ্যই, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি তোমার জীবনে কিভাবে জুড়ে আছেন? হ্যাঁ, আমি একেবারে ছোট বয়স থেকে, যবে থেকে মানে কথা বলতে শিখেছি তখন থেকে আমার মাসির কাছে আমি মানে শুনেছি, মাসি বলেছে, মাসির কোলে বসে নাকি আমি গান শুনেছি। আমার মাসি হলো কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী, বিশ্বভারতী শান্তিনিকেতনে জয়শ্রী, শ্রীমতী জয়শ্রী রায়। উনিও কলকাতা থেকে উনি গাইতেন স্টেশনে, সেখান থেকে শুরু। আর তারপরে আমি অ্যাকচুয়ালি আসামের ডিগবয়ের, আচ্ছা, হ্যাঁ সেইখানে তো বিবাহ সূত্রে কলকাতা এসেছি। তো সেখানে আমি আমার শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত দুটো পাশাপাশি চলেছে। হ্যাঁ, সেটার থেকে দুটোতেই আমি খুব ভালোবাসি, বাঁচতাম। এবং হ্যাঁ, এরপরে আমি শ্রী শিবতোষ দাস দিগ্বয়, ওনার কাছে, উনিও বিশ্বভারতী শান্তিনিকেতনেরই ছাত্র ছিলেন, ওনার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি। আবার সাথে সাথে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি শ্রী দুর্গেশ ব্রহ্মচারী মহাশয়ের কাছে, উনি লখনৌর পাতকুন্ডে বিশ্ববিদ্যালয় থেকে শিখেছেন, বিদ্যাপীঠ থেকে। আর এখন আমিও শাস্ত্রীয় সঙ্গীতই চলছে, চর্চা চলছে। এখন আমি পণ্ডিত তুষার দত্তের কাছে শিখছি। বাহ, ভীষণ ভালো। আসলে তোমাদের দুজনেরই দেখছি কি সুন্দর তোমরা এই যে গানের ধারাটাকে বয়ে নিয়ে চলছো, ভীষণ ভালো লাগছে। আমরা গান শুনে নিই, আবার কথা হবে। বেশ। गहन कुसुम कुंज माज मृदुल मधुर वंशीवाद विसर त्रास लोक लाज सजनिया आओ लो। गहन कुसुम कुंज माज मृदुल मधुर वंशीवाद विसर लोक लाज सजनिया आओ।
ढाले कुसुम सुरभ भार ढाले बिहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भातिर मंद मंद भृंग गुंज आयुक्त कुसुम कुंज कुंज मंद मंद भृंग गुंज आयुक्त कुसुम कुंज कुंज फुटाया सजनी कुंज कुंज फुटाया सजनी कुंज कुंज वकुलयोति जाति रे गहन कुसुम कुंज माझे। देखल सखी श्यामराय नयन प्रेम उथल जाय मधुर बदन अमृत सगन चंद्रमाय निंदित आवो आवो सजनी वृंद हे रम सखी श्री गोविंद आवो आवो सजनी वृंद हे रम सखी श्री गोविंद श्याम को पदार बिंद श्याम को पदार बिंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माज मृदुल मधुर वंशी बाज विसरे त्रास लोक लाज सजनी आवो लो गहन कुसुम कुंज माज। বাহ, দারুণ! ভানু সিংহের পদাবলী। আমরা জানি যে কবিগুরু ভানু সিংহ ছদ্মনামে লিখতেন এবং এই ভানু সিংহ পদাবলীটি কবিতার জীবনের একদম প্রথম দিকে রচনা করেছিলেন। 1284 বঙ্গাব্দে কবির যখন 16 বছর বয়স তখন তিনি এই গানটি রচনা করেছিলেন এবং স্বরলিপিকার ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও সরলা দেবী। আমরা সরাসরি চলে যাব আমরা ইরাদির গানে। ইরাদি, গান শুনব। পদে
আমরা শুনছি ইরাদির গান এবং সম্পাদির গান। আরও এরকম অনেক গান শুনবো, তবে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আজ প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় মনের মানুষ রবীন্দ্রনাথ। আমরা আজ পেয়েছি আমাদের মধ্যে দুজন শিল্পীকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী ইরা মুখার্জি এবং সঙ্গীত শিল্পী শ্রীমতী শম্পা মজুমদার। আমরা এবারে সম্পাদির গান শুনব। সম্পাদি, আমরা গান শুনে নিই, তারপর কথা বলব। সম্পাদি আমাদের একজন বন্ধু আছেন, হ্যাঁ প্লিজ কিছু মনে করো না, একজন বন্ধু চলে এসেছে, তারপর আমরা গান শুনছি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। তোমার সঞ্চালিকা, তুমি তো সুন্দর সঞ্চালন করো। অনেক আর ধন্যবাদ। আমি খুব মুগ্ধ হই তোমার সঞ্চালনা, তথ্য সমৃদ্ধ সঞ্চালনা, ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদি। আপনি কে বলছেন? আমি অলকানন্দা ভদ্র, ঠাকুরিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। আচ্ছা, আর যে দুজন শিল্পী এসছেন তাদের তো তুলনা নেই, চমৎকার গান গাইছেন, বাহ। একদম প্রাণের সঙ্গীত। বাহ। হ্যাঁ, আমি দুটো অনুরোধ করব। একটা হচ্ছে গান আমার যায় ভেসে যায়, আরেকটা হচ্ছে জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। আমি তোমাদের কাছে আছি, থাকবো। একদম। অনেক ধন্যবাদ দিদি। আপনি এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনারা এই যে ফোন করেন, আমাদের যে কি ভালো লাগে সেটা হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, ভীষণ ভালো লাগে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি শিল্পীদের পক্ষে সম্ভব হয় শিল্পীরা নিশ্চয়ই শোনাবেন, না হলে আগামী পর্বে এসে অবশ্যই শুনিয়ে দেবেন। আপনি সঙ্গে থাকুন। সম্পাদি, গানে যান। গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়, চাষলে ফিরে চাষলে দে তার বিদায়, ভেসে যায়, ভেসে যায়। গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়। যেতে দক্ষিণে হাওয়ায় মুকুলে ঝরা, ভোলারা চোল হেলায় ভরা। সেজে দক্ষিণে হাওয়ায় মুকুলে ঝরা, ভোলারা চোল হেলায় ভরা। সেজে শিশির ফোটার মালা গাথা বনের আঙিনায়, ভেসে যায়। গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়। কাঁদনে হাসি আলো ছায়া সারা, অলস বেলা মেঘের গায়ে, রঙের মায়া খেলার পরে খেলা। কাঁদনে হাসি আলো ছায়া সারা, অলস বেলা মেঘের গায়ে, রঙের মায়া খেলার পরে খেলা। ভুলে যাওয়ার বোঝাই ভরে গেল চলে,
ফেরে যদি কিরায় সে আশায় ভেসে যায় গান আমার, যায় ভেসে যায়, ভেসে যায়। চাষ নেই ফিরে, চাষ নেই দে তার বিদায়, ভেসে যায় ভেসে যায় গান আমার, যায় ভেসে যায়, ভেসে যায়। বাহ! 1332 বঙ্গাব্দে কবির যখন 64 বছর বয়স, কবি এই প্রেম পর্যায়ের গানটি রচনা করেছিলেন এবং এই গানটি রচনা করেছিলেন কবি শান্তিনিকেতনে বসে এবং এই গানটি স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা শুনলাম সম্পাদির গান। এবার আমরা আবার চলে আসব ইরাদির কাছে। ইরাদি, এবার তুমি কি শোনাবে? স্বপন পারের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি। জেগে তাই তো ভাবি স্বপন পারের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি। জেগে তাই তো ভাবি স্বপন পারের ডাক শুনেছি। নয় তো সেথায় যাবার তরে, নয় তো কিছু পাবার তরে, নয় তো সেথায় যাবার তরে, নয় তো কিছু পাবার তরে, নাই কিছু তার দাবি। বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের চাবি। জেগে তাই তো ভাবি স্বপন পারের ডাক শুনেছি। যাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারে আকাশ ভরে ওঠে। যাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারে আকাশ ভরে ওঠে। খুঁজে যারে বেড়াই গানে প্রাণের গভীর অতল পানে, খুঁজে যারে বেড়াই গানে প্রাণের গভীর অতল পানে, যে জানে গেছে নামি সেই নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি। জেগে তাই তো ভাবি স্বপন পারের ডাক শুনেছি। জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি। জেগে তাই তো ভাবি স্বপন পারের ডাক শুনেছি। বাহ, খুব ভালো। বন্ধু আছেন একজন, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? অভিজিৎ দাস কথা বলছি। সুপ্রভাত দাদা, বলুন।
হ্যাঁ, তাদের অনুষ্ঠান প্রত্যেকদিন দেখি, খুব ভালো লাগে। আমার একটা ছোট্ট একটা গানের একটা রিকোয়েস্ট আছে, রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, বলুন। হ্যাঁ, পাগলা হয় বাদল দিন, এই গানটা আমার একটা রিকোয়েস্ট আছে। আচ্ছা, বেশ। আপনি এই যে শুনছেন বা অনুরোধ করলেন, এটাই আমাদের অনেক ভালো লাগা, ভীষণই ভালো লাগা। যদি আজকে শিল্পীদের পক্ষে সম্ভব হয়, শিল্পীরা শোনাবেন, না হলে আগামী পর্বে নিশ্চয়ই শুনিয়ে দেবেন। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন অবশ্যই। ইরাদির গান তো আমরা শুনলাম, এবার যাব আমরা শম্পাদির কাছে। তো শম্পাদির গান শুনে নিই। सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी, ब्रजरमणि गण मुकुटमणि, सुंदरी राधे आवे बनी, सुंदरी राधे आवे बनी। कुञ्चित केशिनि निरुपम वेशिनि रसयामेशिनि भङ्गिनि रे, कुञ्चित केशिनि निरुपम वेशिनि रसयामेशिनि भङ्गिनि रे, अधर सुरङ्गिनि अङ्गतरङ्गिनि रङ्गिनि नव नव रङ्गिनि रे, सुन्दरी राधे आवे बनी, सुन्दरी राधे आवे बनी। कुञ्जरगामिनि मोतिमदशनि, कामिनि चमकनि हारिणि रे, कुञ्जरगामिनि मोतिमदशनि, कामिनि चमकनि हारिणि रे, आभरणधारिणि नभयभिसारिणि, श्यामर हृदय विहारिणि रे, श्यामर हृदय विहारिणि रे, नभयानुरागिनि अखिल सुहागिनि, नभयानुरागिनि अखिल सुहागिनि, पञ्चमरागिनि मोहिनि रे, नभयानुरागिनि अखिल सुहागिनि, पञ्चमरागिनि मोहिनि रे, रास विलासिनि हास विकासिनि, रास विलासिनि हास विकासिनि, गोविन्द दास चित सोहिनि रे, सुन्दरी राधे आवे बनी, सुन्दरी राधे आवे बनी, ब्रजरमणि गण मुकुटमणि, सुन्दरी राधे आवे बनी, सुन्दरी राधे आवे बनी। বাহ, এটাও তো ভানু সিংহের পদাবলী। তোমাদের দুজনের গান শুনেই মনে হচ্ছে তোমরা দুজনেই ভীষণ চর্চায় আছো। তো বেশ ভালো, ভীষণ ভালো লাগছে, খুব ভালো। আমরা আজ রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের মধ্যে দুজন শিল্পী রয়েছেন, শ্রীমতী ইরা মুখার্জি এবং শ্রীমতী শম্পা মজুমদার। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেক দিনের মতো আমরা কিন্তু আজও অনেক ফোন চাই, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে অবশ্যই ফোন করুন এবং আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদের সঙ্গে ভাগ করে নিন। কারণ আপনাদের
ফোনই কিন্তু আমাদের একমাত্র চাওয়া। ওই যে বলি না, আপনারা আছেন বলেই আমরা আছি, তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন। আমরা যাব এবার সম্পাদির গানে। তবে তার আগে একটু বলি দর্শক বন্ধু, এই যে আমাদের সিটিভিএন পরিবার, এই সিটিভিএন পরিবার তো আমাদের আপনাদের সকলের পরিবার। আর এই সিটিভিএন যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা গান শুনি, যেখানে আমরা কাজ করি বহু প্রথিতযশা শিল্পীদের সঙ্গে। তেমনি এই সিটিভিএন এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা এই সাংস্কৃতিক জগতে পা রেখেছেন, সাংস্কৃতিক জগতে যারা চলছেন, পথ চলছেন এবং যারা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করবার চেষ্টা করছেন, তাদের সকলের জন্যই কিন্তু আমাদের এই মুক্ত অঙ্গন। তাই আপনারাও যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অবশ্যই অডিশনের মাধ্যমে, অডিশন দিয়ে নির্বাচিত হয়ে, তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের যে যোগাযোগ করার নাম্বারটি যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ অনেক জায়গায় অনেক প্রতিভা লুকিয়ে আছে, যারা সুযোগ পাচ্ছে না সেটি প্রকাশ করবার। তাই সেটি সুযোগ, তাদেরকে সুযোগ করে দেওয়ার দায়িত্বও কিন্তু আমাদের একটি সামাজিক দায়িত্ব। তাই অবশ্যই আপনারা ফোন করতে পারেন যোগাযোগ করবার নাম্বারে। আমরা গান শুনবো, তবে বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি সোদপুর থেকে দীপালি দে বলছি। সুপ্রভাত দিদি, বলুন। আমার এই দুজনের গান খুবই ভালো লাগছে, আর আমি সবসময় এখানকার রবীন্দ্রসঙ্গীত সবসময় শুনি। আমার এমনি কোনো অনুরোধ নেই, আমি ভালো লাগছে, আমি সবসময় এইটাই শুনি। শ্রোতা আমি আর কি, দর্শক শ্রোতা, খুব ভালো লাগছে। চলুন। খুব ভালো, ভীষণ ভালো লাগলো দিদি আপনার ফোনটি পেয়ে। যে আপনি অনুরোধ করলেন না, কিন্তু আপনি ফোনটি করলেন, আপনার ভালো লাগছে তাই আপনি ফোনটি করলেন। এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আপনারা, আমাদের পাশে থাকবেন, খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। সম্পাদি দেখো, উনি কিন্তু অনুরোধ করলেন না, ইরাদি আসলে একটু গুলিয়ে যাচ্ছে ইরাদি। দেখো, এই যে দর্শক বন্ধু ফোন করলেন, কিন্তু উনি কিন্তু কোনো গানের অনুরোধ করলেন না, কিন্তু উনি শুনছেন ভালোবাসা থেকে। এরকম বহু মানুষ রয়েছেন যারা আমাদের এই প্রত্যেক দিনের, এই প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়মিত শোনেন। আমরাও তো শুনি। একদমই তাই। আর তোমরা তো একদম আমাদের পরিবারের মানুষ, একদম পরিবারের মানুষই হয়ে গেছো। আমরা গানে যাই। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। আমার কানে চেয়ে দেখা, আমার কানে শোনা, আমার হাতের নিপুণ সেবায় আমার আনাগোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তা
তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা। সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে, তোমার করে দেব তারা, তারাই আমার হবে। সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। বাহ, ভীষণ ভালো। এই যে শুনছি, আমরা কথা বলবো, বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, বৈজয়ন্তী বিশ্বাস বলছি দশগড়া থেকে। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আজকে তো আপনাদের বিষয় হলো মনের মানুষ রবীন্দ্র। একদম। আর তারপরে জানুয়ারি মাসে সারা মাসটা শুধু আনন্দেই চলছে আমাকে। মহামানব বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, একদম, তারপরে একদম। 26শে জানুয়ারি, সরস্বতী পুজো, সবই আনন্দ। আর রবীন্দ্রনাথের লেখনীর মধ্য দিয়ে আমরা কি দেখি, তিনি নিজেও যেমন আনন্দে থাকতে চেয়েছেন, আমাদেরও সবাইকে আনন্দে রাখতে চেয়েছেন। আর তার লেখনী হলো আনন্দের বহিঃপ্রকাশ। যেমন বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, আনন্দ ধারা বইছে ভূপানে, জগৎ জুড়ে উদাস সুরে আনন্দ গান বাজে। যেদিকে তাকাই শুধু আনন্দের লেখন। তা আমরা বলছি, আমাদের ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, এত আনন্দের গান, এত আমরা সমারোহ দেখতে পাই, কিন্তু আমাদের দেশে কিরকম যেন অবস্থাটা ছিল। আমরা যদি একটু রবীন্দ্রনাথকে স্মরণ করে ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা করি যে আমরা যেন শান্তিতে থাকতে পারি। একদম তাই, আমাদের তো ওই একটি কামনা, একটি প্রার্থনা, আমরা সকলে যেন একসঙ্গে ভালো থাকতে পারি। অনেক ধন্যবাদ দিদি, আপনি এইভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। আমরা গানে চলে যাই। সম্পাদক। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। আধার সাঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো, জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো।
তুমি নগরী কারো কাছে, তোমার অন্তরে কি শক্তি আছে তারই আদেশ পেলেছ। তুমি আধারে বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নাও গো ছোট। তুমি আধারে বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নাও গো ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আধারে সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আমরা শুনছি গান, কিন্তু আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। আমরা ফিরে আসছি বিরতির পর খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় মনের মানুষ রবীন্দ্রনাথ। আর আমরা সেই আমাদের মনের মানুষের সুন্দর সুন্দর গান শুনছি আমাদের দুই সুন্দর শিল্পীর কাছ থেকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী ইরা মুখার্জি এবং সঙ্গীত শিল্পী শ্রীমতী শম্পা মজুমদার। এবার আমরা কার গান শুনবো? আমরা শেষে কার গান শুনেছিলাম? আমার শুনেছিলে একদম ইরাদির গান শুনেছিলাম। এবার তাহলে আমরা চলে যাব শম্পাদির গানে। কে গিয়েছি? এই কথাটি মনে রেখো। এবার আমাদেরকে গান শোনাবেন ইরাদির গানটা আগে শুনে নি, তারপরে আমরা সম্পাদির কাছে। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসির খেলায়। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসির খেলায়। এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়ে
অবশ্যই মনে রাখবো, তোমাদেরকে আমরা মনে রাখবো, তোমাদের এত সুন্দর গানের জন্য, এবং তোমাদের দুজনকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। অবশ্যই মনে না রাখলে কি চলবে? তোমাকেও লাগছে মিষ্টি। থ্যাংক ইউ, বেশ ভালো লাগছে, ভালো গাইছো, এবং তোমাদের এই যে উপস্থাপনা, সর্বাঙ্গীন উপস্থাপনা, এটাই সব থেকে বেশি আকর্ষণের বিষয়। আমরা শুনলাম ইরাদির গান, এবং এবার আমরা যাব সম্পাদির কাছে। সম্পাদি, এবারে কি শুনবো? পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার, পথ ভোলে পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার, পথ ভোলে পূর্ণ চাঁদের মায়ায় যেন সিন্ধু পাড়ের পাখি তারা যায় 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 চলে পূর্ণ চাঁদের মায়ায়। আলো ছায়ার সুরে অনেক কালের সে কন্দরে ডাকে আয় 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 বলে পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার, পথ ভোলে পূর্ণ চাঁদের মায়ায়। যেথায় চলে গেছে আমার হারা ফাগুন রাতে, সেথায় তারা ফিরে ফিরে খুঁজে আপন সাথী। আলো ছায়ায় যেথায় অনেক দিনের সে থাকাদের হায় 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 বলে পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার, পথ ভোলে পূর্ণ চাঁদের মায়ায় আজি ভাবনা আমার, পথ ভোলে পূর্ণ চাঁদের মায়ায়। প্রকৃতি পর্যায়ের এই গানটি, প্রকৃতি পর্যায়ের গান তো একদম 1328 বঙ্গাব্দে কবির যখন 60 বছর বয়স, কবি এই গানটি রচনা করেছিলেন, এবং স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা পরের গান শুনবো। বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি কামারপুকুর হুগলি থেকে বলছি। হ্যাঁ, নামটা? রাজশ্রী ঘোষ। বেশ, সুপ্রভাত, বলুন। হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম খুব সুন্দর লাগে, খুব ভালো লাগছে। আমার মা সৌরভ সকালে শোনেন, উনি বাড়ি থেকে বেরোতে পারেন না বলে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনছি হ্যাঁ। শুনছি। হ্যাঁ, হ্যাঁ, আমার যদি দুটো গানের রিকোয়েস্ট আছে, আপনারা যদি একটু শোনান। আচ্ছা বলুন। একটা হচ্ছে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আচ্ছা, হুম, আর একটা হচ্ছে আর নাইরে বেলা নামলো ছায়া। বেশ, আমরা অনুরোধটি শুনলাম তোমার। আমি তুমিই বললাম, কারণ মনে হচ্ছে অনেকটাই ছোট। খুব ভালো লাগলো তোমার ফোনটি পেয়ে। তোমার অনুরোধটি আমরা অবশ্যই মাথায় রাখবো, কারণ আজকে তো আমরা একেবারেই অন্তিম পর্বে চলছি, তো আমাদের হাতে আর বেশি সময় নেই। আর তাছাড়া শিল্পীদেরও একটা চিন্তাভাবনা থাকে, তারা একটা চিন্তাভাবনা নিয়ে আসেন। তো যদি আজকে হয়তো সম্ভব হয়ে উঠবে না, অবশ্যই পরবর্তীতে যেদিন শিল্পীরা আসবে নিশ্চয়ই শুনিয়ে দেবে, অবশ্যই আমরা মাথায় রাখলাম। খুব ভালো থেকে তোমরা, এবং তোমার মা মাসিমাকে আমাদের প্রণাম। তিনি যে প্রত্যেক দিন আমাদের এই অনুষ্ঠান শোনেন, আমাদের অনুষ্ঠান তার ভালো লাগে, এটি আমাদের অনেক বড় প্রাপ্তি। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো অবশ্যই।
তাই না? দেখো একদমই তাই। এই যে ওনারা বললেন যে প্রতিদিনের রবীন্দ্রনাথ শোনেন, হয়তো অনুরোধ করেন, সব সময় তো আর অনুরোধটা রাখা সম্ভব হয় না, তাই না? তো কিন্তু শিল্পীরা চেষ্টা করেন, এবং তোমাদেরকেও বলি, তোমরা যখন আগামী পর্বে আসবে অবশ্যই এই গানগুলো একটু মাথায় রেখো, কারণ দর্শক বন্ধুরা আমাদের ফোন করেন অনেকটা আশা নিয়েই আমাদের। আমার আগের বারে আমার যেসব দিতে হবে একজন রিকোয়েস্ট করেছিলেন, ওই জন্য আমি এবার ওই গানটা গাইলাম। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো লাগলো যে তুমি সেটা মনে রেখে যে গেয়েছো, তাই না? আমরা তো এবার যাবো ইরাদির গানে, তবে তার আগে সম্পাদি তোমার কাছে একটু জানতে চাইবো, তুমি আমাকে বিরতিতে বলছিলে যে তুমি আগে শিক্ষিকা ছিলে পেশাগতভাবে, এখন তুমি গানটি নিয়েই আছো। তো আমি কেন্দ্রীয় বিদ্যালয়তে শিক্ষিকা ছিলাম আগে, বিয়ের আগে। তারপর বৈবাহিক সূত্রে তারপর কলকাতা আসার পর মানে হোমমেকার হয়ে থাকলাম ছেলেদের পড়াশোনার জন্য। না হোমমেকার, দেখো এটিও তো একটা অনেক বড় কাজ, তাই না? গান আমার চলছে সাইড বাই সাইড, গানটা আমি কোনোদিনও ছাড়িনি। একদম রেওয়াজ আমি সবসময় করছি, করছো। শাস্ত্রীয় সঙ্গীত দুটোই পাশাপাশি চলছে, শাস্ত্রীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত দুটোই চলছে। আচ্ছা আচ্ছা। আর এই যে দেখো, এটা ভালো লাগা ছিল বলে, আর সব থেকে বড় কথা এই যে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, আমরা যে রবীন্দ্রনাথ তো অ্যাকচুয়ালি দেখো রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা কিছু ভাবতে পারি না। এই যে আমাদের আজকের বিষয় যে মনের মানুষ রবীন্দ্রনাথ, প্রকৃত অর্থেই তো তিনি আমাদের মনের মানুষ, তাই না? আমাদের প্রাণে সব সময় আছেন। একদম, আমরা আনন্দে যেমন তার গান দিয়ে কবিতা দিয়ে প্রকাশ করছি, তেমন আমরা দুঃখেও কিন্তু তিনি আমাদের হাতটি ধরে রেখেছেন, তাই না? এবং প্রত্যেকটি গান, প্রত্যেকটি সাহিত্য, ওনার উপন্যাস, নাটক, কবিতা, গান যাই বলো না কেন, গল্প, সব কিছুতেই তো আমরা সেই বেঁচে থাকার রসদ পাই, তাই না? আর সেই জন্যই তো তিনি আমাদের মনের মানুষ। একদম। আমরা চলে যাই এবার ইরাদির কাছে। আচ্ছা, আমি এবার যে গানটা গাইবো, আমি আমার শ্রদ্ধার, আমি অর্ঘ্য সেনের জন্য, উনি তো সবে মারা গেছেন, চলে গেছেন, হ্যাঁ, আমি ওনার উদ্দেশ্যে এই গানটি গাইছি। বেশ। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে,
রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণীর কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথা গেল সে, আমার প্রাণের পরে চলে গেল সে। ভীষণ ভালো। আসলে রবীন্দ্রনাথ তো সেই সৃষ্টি করে গেছেন যে প্রত্যেকটি উপলক্ষে আমরা কিন্তু তাঁকেই স্মরণ করি। আর তুমি শ্রদ্ধেয় প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় অর্ঘ্য সেনকে এই গানটি নিবেদন করলেন। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় অর্ঘ্য সেন জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলাদেশের ফরিদপুর জেলায় 1935 খ্রিস্টাব্দের 11ই নভেম্বর, এবং অতি সম্প্রতি তিনি শারীরিকভাবে চলে গেছেন 2026 সালের 14ই জানুয়ারি। হয়তো তিনি শারীরিকভাবে চলে গেছেন আমাদের মধ্যে থেকে, কিন্তু তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে রয়ে যাবেন আমাদের মধ্যে চিরজীবন চিরকাল। আমরা সমগ্র সিটিভিএন পরিবারের পক্ষ থেকে সেই প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে জানাই আমাদের প্রণাম এবং শ্রদ্ধা। আমরা যাব একদম সম্পাদির গানে। একদম অন্তিম মুহূর্তেও চলে এসেছি, বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমি অশোক সাঁতরা বলছি কসবা থেকে। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, আমি আপনাদের নিয়মিত শ্রোতা, গান শুনি। রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো, আর নজরুল সঙ্গীত ওটাও আমি শুনি। আর এরা যদি গান করছেন কসবা থেকে, আমি ভালো লাগছে, আমার গান খুবই খুবই ভালো লাগছে। আপনাদের পরিবেশে ভালো, সঞ্চালন সবই ভালো, আর গান তো ভালো, কথাই নেই রবীন্দ্রনাথের। আমার কোনো অনুরোধ করে পছন্দ, আমি সব শুনি, আমার ভালো লাগে। একটু কথা বললাম, ওনাকে দেখলাম কথা, আমি ওনাকে কথা বললাম, উনি ভালো গাইছেন। হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন দাদা, অনেক ধন্যবাদ। আর এইভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা সম্পাদির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে সম্পাদি এবং ইরাদি, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা, আগামীতেও তোমাদের ভালোবাসা। এবং আমাদের মিউজিশিয়ান দাদারা ভীষণ ভালো, আমরা ওনারা না থাকলে আমরা গাইতে পারতাম না। দর্শক বন্ধু, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। যন্ত্রণার সঙ্গে যারা ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন, সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমরা সম্পাদির গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। সবশেষে আমি সামনেই আছে প্রজাতন্ত্র দিবস আর নেতাজি জন্মজয়ন্তী, সেই উপলক্ষে আমি একটা
স্বদেশ পর্যায়ে গান গেয়ে শেষ করছি। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজে, যার গায়ে সব ব্যথা বাজে, তিনি যা শোনে সেটাই সবে। রইল বলে রাখলে কারে। অনেকে তোমার টাকা করি, অনেক দনা অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে হবে। অনেক তোমার টাকা করি, অনেক দনা অনেক দড়ি, অনেক অশ্ব অনেক করি, অনেক তোমার আছে হবে। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। ভাবছো হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। দেখবে হঠাৎ নয়ন খুলে, দেখবে হঠাৎ নয়ন খুলে, হয় না যেটা সেটাই হবে। রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে। রইল বলে রাখলে কারে।